নমস্কার, আমি পায়েল। সবাইকে স্বাগত জানাচ্ছি ব্লসম বডি হেলথে। তো আরেকটা টপিক নিয়ে চলে এসেছি। তো আজকের আলোচ্য বিষয় হচ্ছে স্ট্রোক। তো স্ট্রোক হচ্ছে ব্রেন স্ট্রোকই একমাত্র স্ট্রোক। অনেকে বলে যে হার্টটাও নাকি স্ট্রোক। হার্টটা স্ট্রোক নয়, ওটাকে অ্যাট্যাক বলে। তো একমাত্র হচ্ছে স্ট্রোক ব্রেনেই হয়। আর স্ট্রোকটা এমন একটা ডিজিজ যেটাতে একটা সবল মানুষকে পঙ্গু বানিয়ে দেয়। আর যারা সারভাইভাল হয় তারা যারা মানে 5% লোক সারভাইভ করে ব্রেন স্ট্রোকের পরে, আর তার মধ্যে থেকে তারা সুস্থ জীবনে ফিরতে পারে না। আর পারে তারা অনেক কষ্টর মধ্যে দিয়ে যায়, ডিপ্রেশন হয় তাদের, যেহেতু তারা সুস্থ সবল ছিল। তাদের একদম বেড রিডেন হয়ে যায়, হাঁটতে চলতে পারে না এবং অনেক রকমের। আর আমি নিজে একজন স্ট্রোকের সারভাইভাল, ব্রেন স্ট্রোকের সারভাইভাল। তো আমার স্টোরিটাই তোমাদের আজকে বলবো। যারা আমাকে চেনেন তাদের, যারা আমার শরীরটা জানেন, তো তারা আমার আহ, কেন স্ট্রোকটা হয়েছিল, কি হয়েছিল সব সব সবই জানে। আর যারা এই ভিডিওটা মানে প্রথমবার দেখবেন, তো আমি ইউটিউবে অনেক সার্চ করেছিলাম, জানেন তো, যে স্ট্রোক মানে স্ট্রোকটা রিকভার হয়ে যায় মেডিসিন বা অপারেশন হয়ে, কিন্তু তারপরে যে প্যারালাইজ হয়ে যায়, যে একটা সাইড কি দুটো সাইড, যাদের যারা একদম আনফর্চুনেট হয় তাদের দুটো সাইডই পড়ে যায়। তো একটা সাইডই একটা সাইড প্যারালাইজড হয়ে যায়। তো বেশিরভাগ জনেরই একটা সাইড নয়, যেদিকে অপোজিট ব্রেনের যেদিকটা স্ট্রোক হয় তার অপোজিট সাইডটা প্যারালাইজড হয়। তো আমার যেরকম হয়েছিল, আমার আমার লেফট সাইডটা প্যারালাইজড হয়েছিল। তো আমার ব্রেনের রাইট সাইডের স্ট্রোকটা হয়েছিল। তো দু প্রকারের স্ট্রোক হয়। একটা হচ্ছে ইসকিমিক স্ট্রোক, আর একটা হচ্ছে হ্যামারেজ স্ট্রোক। তো আহ, আর কিভাবে আপনারা বুঝবেন যে আপনাদের বাড়ির লোক স্ট্রোক হয়েছে? প্রথমত হচ্ছে মুখটা বেঁকে যাবে, কথায় অস্পষ্টতা লক্ষণ, কথা বলতে পারবে না, হয়তো বোঝাতে পারবে না। প্রথমেই হচ্ছে মুখটা বেঁকে যাবে, ঠোঁট ফোঁট বেঁকে যাবে। তারপরে হাত 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 একটা সাইড প্যারালাইজড হয়ে যায়। তো দুটো হাত তুলতে বলবেন। যদি দেখেন যে দুটো হাতই তুলতে পারছে, তাহলে স্ট্রোক নয়। অনেক স্ট্রোক হচ্ছে পুরো সাইডটা প্যারালাইজড হয়ে যাবে, কিন্তু যখন হয় তখন ঠোঁটটা বেঁকে যায়। তারপরে একটা সাইডের হাত কমজোর হয়ে যায় এবং কথা, অনেক সময় কথা বলতে পারে না। কথা যদি বলতে পারে তাহলে সেটা বোঝানোর শক্তিটা হারিয়ে যায়। তো এই জিনিসগুলো, আর খুব টাইমটা খুব ফ্যাক্টর। যত দ্রুত হসপিটালাইজ করতে পারবেন আপনার চান্সেস থাকবে সারভাইভ করার। তো আমি লাকি ছিলাম যে আমি তাড়াতাড়ি আমাকে হসপিটালে মানে শিফট করাতে পেরেছিল। তাই জন্য আমি, আর আমার অনেক কম বয়সে স্ট্রোকটা হয়েছিল। আমাকে দেখেই বুঝতে পারছেন যে, হয়তো ভাবছেন যে এত কম বয়সে স্ট্রোক, কিন্তু এখন জানেন তো, আমি যখন ভর্তি ছিলাম ডি হসপিটালে, সেই হসপিটালের নামটা আমি আর ডিসক্লোজ করছি না, একটা বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলাম। কলকাতার এক হসপিটালে ভর্তি ছিলাম, বেসরকারি। তো হসপিটালে মানে কি বলুন তো, আমি আমার ওয়ার্ডে দেখেছিলাম আমার থেকেও ছোট একজন স্ট্রোক হয়েছিল, একটা ছেলের দুটো সাইডই তার পড়ে গেছিল। মানে একদম, মানে বেডের সাথে মানে মানে সে নড়াচড়া করতে পারতো না। আমি তবুও, আমাকে, আমি পাশ করতে পারতাম না যদিও, আমাকে ধরে ধরে পাশ করতে হতো। সে আমি একটা হাত তবুও মুভ মুভ করতে পারতাম, বা অসুবিধা হলে কাউকে ডাকতে পারতাম, কথা বলতে পারতাম, কিন্তু সে কথা বলতে পারতো না। সে খুবই প্যাথেটিক তার স্ট্রোকটা হয়েছিল। তো খুব সে আজ আজ সারভাইভ করেছিল না জানি না,
কারণ তারপর থেকে আমি যখন ডিসচার্জ হয়েছি তখন তারপর থেকে তার ফ্যামিলি বা তার ব্যাপারে আমার কোনো মানে খবর নেই। তো যাই হোক, যেটা বিষয় হচ্ছে আমার স্টোরিটা আমি একটা সিরিজ করব। আমি যখন মানে করেছিলাম, মানে মানে আমি যখন একটু একটু করে সুস্থ হচ্ছি, যখন মোবাইলটা পেয়েছিলাম হাতে, প্রথমেই বলে হচ্ছে মোবাইল ইউজ করাটা কমাতে হবে এবং রেডিয়েশন জিনিস, মানে টিভি, এগুলো যেগুলো থেকে রেডিয়েশন হয় আর কি, আহ, বেশি বেশি সাউন্ড জিনিস, বেশি সাউন্ড, মানে মানে যেখানে কানে সাউন্ড পলিউশন হবে এরকম ব্যাপারটা যেন না হয়, মানে খুব জোরে মিউজিক শোনা, এগুলো যেন না হয়। মানে যে কোনো জিনিসই যেন একটা লেভেলে থাকে। তো কি হয়েছে, আমি ইউটিউব সার্চ করতাম যে হাউ টু ওভারকাম ফিঙ্গার এক্সারসাইজ বা লেগ এক্সারসাইজ, এই এক্সারসাইজের ইয়েগুলো না আমি পেতাম না। আহ, মানে রিকভারির ভিডিও আমি পেতাম না। তো আমি একটা সিরিজ করব, এই এই চ্যানেলেই করব। সবাইকেই বলছি, যারা যারা এই ভিডিওটা দেখছেন আর কি, তাদের যাতে সবার উপকৃত হয়। ও এবং আপনাদের সাথে এক্সারসাইজগুলো আমি শেয়ার করব। তো তাতে আপনাদের হেল্প হবে আর কি, যাতে আপনারা আস্তে আস্তে আমার অনেকটাই ইমপ্রুভমেন্ট হয়ে গেছে, এটা হবে। তো এই একটা সিরিজ আমি করব, ব্যায়ামগুলো দেখাবো আপনাদের সাথে সাথে, যে কিরকম ব্যায়াম করলে আপনারা কিরকম, কি এক্সারসাইজ করলে পরে, কি হাতের কি এক্সারসাইজ করলে পরে ফিঙ্গারের ইমপ্রুভমেন্ট হবে, বা আপনার স্পিচ, আমি যেরকম স্ট্রোকের পরে আমার কথা একদম জড়িয়ে গেছিল, কথা বলতে 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 আজ আজ যেটুকু বলতে পারি, কিন্তু এখনো জড়তা আছে, সামান্য জড়তা আছে। বাট সেটা যত ওষুধ খাবো, যত কথা বলবো, সেটা অত তাড়াতাড়ি ইমপ্রুভ হবে আর কি। তো সময়ের সাথে সাথে। আর মানে প্যারালাইসটা হচ্ছে, যত সময় যাবে, সময় দেবেন, এক্সারসাইজ বেশি করে করবেন, তত ইমপ্রুভমেন্টটা হয় আর কি। তো এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। যদি এরকম সিরিজ যদি চান, তো আমি নিয়ে আসবো আপনাদের কাছে। তো কমেন্টে আমাকে জানাবেন যে সিরিজটা আপনারা চান কি না। তো এখানে ভিডিওটা এন্ড করছি। যদি ভিডিওটা ভালো লাগলো, তো আর ভিডিওগুলো যদি ভালো লাগছে তাহলে সাবস্ক্রাইব করবেন ব্লসম বডি হেলথকে। নমস্কার, এখানেই ভিডিওটা এন্ড করছি। সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আপনাদের সাবস্ক্রাইবের উপরে আমার মোটিভেশন হবে। লাইক জানাবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। আপনার কমেন্ট এবং লাইক আমাকে ইন্সপায়ার করবে আরও এরকম ভিডিও বানাতে। তো সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করে দেবেন ভিডিওগুলো এবং কমেন্ট করে আমার সাথে